আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল। এখন আগে গিয়ে একখান বড় বিশাল একখান ফার্মের মধ্যে। তো এই ফার্মের মধ্যে আসল ব্যক্তির মুরগি। তো আতে পাশে জিন দেখা যার ব্যাগ কিনে লোদে সবুজ খেজুর গাছ। তো আরো আছে লাল নীল পাহাড়। তো আর এখন তোমার দেখাইতে চাই আমাদের বর্তমান দুবাইয়ের মধ্যে খেজুর গাছের মধ্যে কি ধরনের যে ফল আসছে এবং শুরু ওর ফলের মৌসুম দেখিলে আজব হয়ে যাবেন গই। এরই মাঝে ফল আসছে বর্তমান খেজুর গাছের মধ্যে। সব খেজুর যে খেজুরল্লা বলি হয়। আর বাংলাদেশের মানুষ রমজান মাস আইলে কি হারে খেজুর দাম বাড়াই ফেলা। আর সেই খেজুর এখন নিজের চোখকে গাছের মধ্যে দেখা যার এবং দেহির। তো লাখ লাখ কোটি কোটি খেজুর গাছের বাগান। ইয়ান প্রকৃত একখান মুরগির খামার। তো মুরগির খামার মধ্যে ওর দেখি শুধু মুরগির খামারই নয়, খেজুর বাগানও তারার খামার। বুঝেছেন কি পরিমাণ খেজুর দরিত ফারে, কি পরিমাণ শুধু খেজুর আর খেজুর। তো এরিমা কোটি কোটি গাছ, কোটি কোটি গাছ তারা রোপণ করছে এবং খামার করছে। মানুষে হয় মরুভূমির মাঝে, মরুভূমির এলাকার মধ্যে এরিমা কিছু ফল বলার মতো ন। আল্লাহর অসীম রহমত, সৃষ্টির দান। খেজুর বাগান, শুধু খেজুর বাগান। তারাই আরো বহুত কিছু দেখাইম জিয়ানদে মুরগির ফার্ম, বিশাল মুরগির ফার্ম। এক একখান মুরগির ফার্ম কয়েক দুন জায়গা নিয়ে গড়ে তুললে তারা আস্তে আস্তে মুরগি ফার্ম রুজু যায়। তো যে খেজুরের লাইবলি হই বাংলাদেশের মধ্যে এনেকা সময় গিয়ে দে খেজুরের বদল বড়ি হাইবল্লা বলি হইল। তো খেজুর না হাই ভরে ইফতারের সময় সেই খেজুর বাগানের মধ্যে আসলে খেজুর বাগান দেখিলে প্রতিটা মানুষের স্বপ্নের কথা মনত পড়ে। ইফতারের সময় খেজুর হাই না পারে বোধ কিও ইফতার করি না পারে খেজুর লই। আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান সুন্নতি খানা। তো আর রসুল যখন ইফতার করিবার সময় যখন এই খেজুর লই যখন ইফতার করছে, তো আরো একটা আর নবীর সুন্নত অনুযায়ী ইফতার করি বললা খেজুরুল্লাহ বলি একা গিয়াছিলাম। আগ্রহ এবং নবী সুন্নত পালন করে থাকে। মুরগির লেজার কিন্তু মুরগির গাড়ি দিবার বলা হয় নরম মুরগি। আসলে খেজুর
এত পরিমাণ ধৈর্যে নিচে নিচে জরিপ হইছে অলরেডি মাটির লই জরিপ হইছে এই এত পরিমাণে কেজু ধরছে প্রত্যেকটা ফার্মের মধ্যে খেজুর বাগান এরিমা গড়ি তারা শ্বাস করছে প্লট ইয়ানোর নাম হলো এই নাম্বার দিয়া গিয়ে 341 নম্বর প্লট এরিমা হাজার হাজার প্লট আছে শুধু খেজুর গাছ আর পাশে মুরগির হামার তো মুরগির হামারও যাইতে গেলে এত আরো বোতাড়া পড়িব আস্তে আস্তে হাঁড়ির তো আশা করি সবাই ভালো আছেন আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন দেখতেছেন আমার ভিডিও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ তখনই বলবো যখন ভিডিওটা শেয়ার করে দিবেন।